আজকের ভিডিওতে আমরা পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব। এবার আমরা জানব পিয়ার্সিং লাইন প্যাটার্ন কাকে বলে। পিয়ার্সিং লাইন দুইটি ক্যান্ডেলের সমন্বয়ে তৈরি হয় বা 2 ডেজ প্যাটার্ন, আর এটি একটি বুলিশ রিভার্সাল প্যাটার্ন। এই প্যাটার্ন দেখলে আমরা বুঝতে পারি যে শেয়ারটি ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে পরিবর্তিত হতে পারে। এর প্রথম ক্যান্ডেলটা বিয়ারিশ রেড ক্যান্ডেল এবং দ্বিতীয় ক্যান্ডেলটি গ্রিন হয়। এই রেড ক্যান্ডেলটা দেখে আমরা বুঝতে পারছি যে এখানে সেলাররা অ্যাক্টিভ ছিল, কিন্তু পরের দিন গ্যাপ ডাউন ওপেন হবার পর বায়াররা অ্যাক্টিভ হয়েছে এবং শেয়ারের প্রাইসকে উপরে উঠিয়েছে, যার ফলে একটি গ্রিন বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। এই যে বুলিশ গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এর ক্লোজিং যদি আগের রেড ক্যান্ডেলের 50%-এর উপরে হয় তবেই এটাকে আমরা পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলবো। এবার এই প্যাটার্নে আমরা কিভাবে ট্রেড নেব? যেহেতু এটি একটি বুলিশ রিভার্সাল প্যাটার্ন, তাই আমরা এখানে বাই পজিশনে এন্ট্রি নেব। সাপোর্ট এরিয়ার কাছাকাছি যদি এই প্যাটার্ন তৈরি হয়, তাহলে যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয়েছে তার নেক্সট ডে যে ক্যান্ডেলটা তৈরি হবে সেটি যদি প্রথম দিনের রেড ক্যান্ডেলের হাইকে ব্রেক করে বা রেড ক্যান্ডেলের হাইয়ের উপরে ক্লোজিং দেয়, তবেই আমরা এখানে এন্ট্রি করব। কিন্তু এই চার্টে আমরা দেখতে পাচ্ছি পরের দিন একটি রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, তাই আমরা একটি গ্রিন ক্যান্ডেলের জন্য অপেক্ষা করব, যার ক্লোজিং এই রেড ক্যান্ডেলের হাইয়ের উপরে হবে। এই গ্রিন ক্যান্ডেলটার ক্লোজিংয়ের পর আমরা এখানে এন্ট্রি নেব। স্টপ লস হবে এই গ্রিন ক্যান্ডেলের লোয়ের নিচে, আর টার্গেট হবে ফার্স্ট রেজিস্ট্যান্স বা যতক্ষণ না ট্রেন্ড রিভার্স হচ্ছে স্টপ লস ট্রেল করতে থাকুন। আর একটি জিনিস অবশ্যই লক্ষ্য করবেন, সেটি হলো ভলিউম অবশ্যই আগের দিনগুলোর তুলনায় বেশি হতে হবে। এবার আমরা ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব। এটা হলো পিয়ার্সিং প্যাটার্নের অপোজিট প্যাটার্ন, অর্থাৎ বিয়ারিশ রিভার্সাল প্যাটার্ন। এটি আপ ট্রেন্ডের শেষে তৈরি হয়। এর প্রথম ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হবে আর পরের ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হবে। গ্রিন ক্যান্ডেলটার 50%-এর বেশি এই রেড ক্যান্ডেলটা কভার যদি করে, তবেই এটাকে আমরা ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলবো। এই গ্রিন ক্যান্ডেলটা দেখে আমরা বুঝতে পারছি যে আগে বায়ারদের কন্ট্রোল ছিল, কিন্তু পরের দিন মার্কেট গ্যাপ আপ ওপেন হওয়ার পর প্রাইস নিচের দিকে এসেছে, অর্থাৎ সেলাররা অ্যাক্টিভ হয়েছে। এই প্যাটার্ন তৈরি হলে আমরা এখানে সেল পজিশনে এন্ট্রি নেব। এই রেড ক্যান্ডেলের পরে যদি আর একটা রেড ক্যান্ডেল আগের যে গ্রিন ক্যান্ডেল ছিল তার লোয়ের নিচে ক্লোজ করে, তবেই আমরা এখানে সেল পজিশনে এন্ট্রি নেব। স্টপ লস হবে দ্বিতীয় দিনের রেড ক্যান্ডেলের হাইয়ের উপরে, আর টার্গেট হবে ফার্স্ট সাপোর্ট এরিয়া বা যতক্ষণ না ট্রেন্ড রিভার্স হচ্ছে। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি, এখানে কোনো বাই বা সেল পরামর্শ দেওয়া হয় না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন।